আমি আছি শাফায়াতুল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নাথিং ফোন 3A প্রোর রিভিউ। আমি এই মোবাইলটা কিনলাম আজকে এক সপ্তাহ হয়ে গেছে। এক সপ্তাহ ধরে আমি মোবাইলটা চালাইতেছি। মোবাইলটা চালানোর পরে আমি যত টাকাটা কিনলাম টাকাটা কি আসলে আমার কাজে লাগছে নাকি টাকাটা ওয়েস্টও হয়ে গেছে বা টাকাটা কি আদৌ বেশি হয়ে গেছে নাকি, সব কিছু মিলে ডিটেলসে একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে বলি, এই মোবাইলটা কেনার সময় আমি মোবাইলের সাথে কী পেয়েছি। মোবাইলের সাথে পেয়েছি, গিফট হিসাবে পেয়েছি বান্ডেল অফারে একটা নাথিং ফোন কোম্পানির একটা ওয়াচটা অনেক ভালো একটা ওয়াচ। আমি ইউজ করেছি এবং ইউজ করতেছি অনেক ভালো একটা ওয়াচটার দামে আছে আপনার বাংলাদেশি টাকায় মোটামুটি 10 থেকে 12,000 টাকা। তারপরে পেলাম নাথিং ফোন কোম্পানির সিএমএফ ব্লুটুথ, যেটা নাথিং ফোন, এটাও অনেক ভালো। আমি এখন কথা বলতেছি সিএমএফ ব্লুটুথ দিয়ে, বয়সটা আপনারা বুঝতে পারবেন। এটার জন্য একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসব। এখন বলি, নাথিং ফোন 3A প্রো ভালো নাকি নাথিং ফোন 3A ভালো, কোনটা কিনলে ভালো হবে, কোনটার দাম কত, এটাও বলবো লাস্টে দিয়ে। তো এই মোবাইলটা কিনলাম আজকে এক সপ্তাহ হয়ে গেছে। এক সপ্তাহ ধরে আমি মোবাইলটা চালাইতেছি। আমি যেটাতে ভিডিও করতেছি এটা হলো নাথিং ফোন 1, আর আমি এখন কিনলাম নাথিং ফোন 3A প্রো। তো এটাও বুঝতে পারবেন নাথিং ফোন 1-এর আপনার ভিডিও কোয়ালিটি, এটা 4K ভিডিও হইতেছে 30 fps 1 দিয়ে ভিডিও হচ্ছে, আর নাথিং ফোন 3A প্রোর রিভিউ করতেছি। তো এই মোবাইলটা আমি চালাইলাম। মোবাইলের পিছনের যে ক্যামেরা আছে, মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, পিছনের মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, এবং যেটা জুম ক্যামেরা, যেটা অনেকটা এই মোবাইলটাকে হাইলাইট করছে, যেটা মোবাইলটার সামনের দিকে মানে কিনতে বাধ্য করছে আমার, মনে করেন যে জুম ক্যামেরাটাও 50 মেগাপিক্সেল, সাথে আছে একটা 8 মেগাপিক্সেল ক্যামেরা। তো মোবাইলটা কেনার পরে আমি ভালো, এবং এই মোবাইলটা নিয়ে এসে আমি গতকালকে আইফোন 16 প্রো ম্যাক্সের সাথে আমি কম্পেয়ার করছি। আউটসাইডে মার্কেটে যে মোবাইল দোকান আছে, মোবাইল দোকানে গিয়ে আমি রিভিউ করছি। মোটামুটি সিমিলার, একদম 18-20 এরকম হতে পারে। এই আইফোন 16 প্রো ম্যাক্স 2% বেশি হতে পারে ক্যামেরার দিক দিয়ে, বাকি সব সেম, কোয়ালিটি ভালো। এখন আমি মোবাইল চালাইতেছি, মোবাইলটা ইউজ করতে গিয়ে দেখলাম অনেক ভালো। এই মোবাইলটা কিনলাম, মোবাইলের মোবাইলের সব কিছুতেই ভালো। আমি এই কভার লাগাই রাখছি, তো কভারটা খুলি। নাথিং ফোন 3A প্রোর পিছনের দিকের সামনের সব কিছুই বেস্ট কোয়ালিটি। আমি বলবো টাকা আমার এটা মানে নষ্ট হয় না, টাকাটা কাজে লাগছে। কারণ এই ধরনের ফোন বানানোটা অনেক কোম্পানি দেয় না, অনেক কোম্পানি আছে এরকম দেয় না, অনেকটাই কমতে থাকে, কিন্তু এটা এভারেজে সব দিকে দিয়ে ভালো। ডিসপ্লে কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটি, ব্যাটারি, মোবাইল মোবাইলের ধরলেই তো একটা আইফোন ভাব আসে। পিছনে শুধু আপনার ক্যামেরার মডিউলটা গোল, এটা বাদে আপনার সব কিছু আইফোনের মতো। তো মোবাইলটা ইউজ করতেছে আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে, এবং কি আমার হাতে যে এত টাকাতে কিনলাম, এটা আমি কিনছি দুবাই থেকে। দুবাই বর্তমানে রেট আছে আপনার, এই যে সাথে অফারের মধ্যে আছে, আপনার প্যাকেজের মধ্যে আছে নাথিং ফোন 3A প্রো। আর আপনি যদি নাথিং ফোন 3A কিনেন তাহলে পাবেন শুধু সিএমএ ব্লুটুথ সাথে, আর নাথিং ফোন 3A প্রো কিনলে সিএমএ ব্লুটুথ সাথে একটা ওয়াচও পাবেন। নাথিং 3 এর দাম হচ্ছে আপনার দুবাইতে, আবুধাবি যে আমি কিনছি লুলু মার্কেট থেকে, লুলু মার্কেটে আছে এখন 1349 টাকা। 1349 টাকা নাথিং ফোন 3A, আর নাথিং ফোন 3A প্রো হচ্ছে আপনার 1749 টাকা। 1749 টাকা যদি হিসাব করেন আপনার বাংলাদেশি টাকায় হবে 58,625 টাকা বর্তমানে বাংলাদেশের রেট আছে এই মোবাইলটার দাম, নাথিং ফোন 3A প্রো। তবে আমি মনে করি আপনারা যদি দেখেন, আপনারা ওই স্যামসাং S25 কিনেন, S24 কিনেন, আপনার 1 লাখ টাকার উপরে দাম, ঠিক আছে। এবং যদি আপনার আইফোন 16ও কিনেন, আইফোন 16 কিনলেও আপনার 1 লাখ টাকার উপরে দাম। সেই হিসাবে আমার মোটামুটি যারা নর্মালি আপনারা ভিডিও বানাবেন ভাবতেছেন বা ব্লগ করবেন ভাবতেছেন মোবাইল দিয়ে,
সেক্ষেত্রে মোবাইলটা কিনতে পারেন, আমি সাজেশন করব। কারণ আপনার আমি আইফোনের সাথেও কম্পেয়ার করে দেখছি, আইফোন 16 প্রো ম্যাক্সের সাথে, এবং কি S25 আলট্রার সাথেও আমি কম্পেয়ার করে দেখছি। মোটামুটি এটাই উইনার হয়, এবং কি এটার বাজেটও কম, আপনার 1700-1800 দেড়হাম। আর আইফোনের দাম 5000 দেড়হাম, স্যামসাংয়ের দাম স্যামসাং S25 আলট্রার দামও 5000 দেড়হাম। সেই হিসাবে এটা উইনার প্রাইসের দিক দিয়েও। কারণ 1,00,000-1,50,000 টাকার মোবাইল, এটা হচ্ছে মাত্র 60,000 টাকার মোবাইল, এটা উইনার। মোবাইলটা ইউজ করতে পারেন, আপনি ইউজ করলে অনেকটাই মজা পাবেন, ক্যামেরার দিক দিয়ে মজা পাবেন। আমি আপনাদেরকে 1-2টা 3 Proর ফ্রন্ট ক্যামেরা 4K ভিডিও হবে 30 fps এ, ব্যাক ক্যামেরাও 30 fps এ 4K ভিডিও হবে। এটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে। এখন আমি এই যে ভিডিওটা পরে আমি অ্যাড করে দেবো, এই যে ফ্রন্ট ক্যামেরার ভিডিও পরে আমি ভিডিওতে অ্যাড করে দেবো, ব্যাক ক্যামেরার ভিডিও